নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার আজকে এই নতুন রেসিপিটা আপনারা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম। ভালো করে হাতে মেখে নিয়েছি যাতে একটুও দানা না থাকে। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। একটা মিক্সির জারে আমি টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর চারমগজ আর কাজু বাদাম। তারপরে সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে। পেস্টটা আমি পাশে রেখে দিচ্ছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। গোটা জিরে, গ্রেট করা আদা দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তারপরে যেই আলুটা আমি মেখে রেখেছিলাম হাত দিয়ে, সেই আলুটা দিয়ে দিলাম। আর এখানে পনির গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা পনিরটাও দিয়ে দিলাম। দিয়ে আমি আলুর সাথে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি যে কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম, ওখান থেকে একটু মশলা দিয়ে দিলাম। আদা জিরে বাটা সেটাও দিয়ে দিলাম। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম গরম মশলা আর সামান্য ঘি। ব্যাস, আমি এই পুরটার মধ্যে আর কিছুই দেব না। এবার প্রত্যেকটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে পুরটাকে ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর করে যে তেল আলাদা হয়ে যাচ্ছে, তার মানে আমার পুরটা কষানো হয়ে গেছে। এবার একটা থালায় নামিয়ে নিয়েছি। আমি ফ্যানের হাওয়ায় ঠান্ডা করতে দিয়ে আসছি। ফ্যানের নিচে দিয়ে আসলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে কয়টা আলু কেটে রেখেছিলাম সেই আলুটা নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, কিন্তু আমি কটা আলু দিলাম, বেশ ভালো লাগে। এখানে আমি 6টা পাঁপড় নিয়ে নিয়েছি। বড় সাইজের যে পাঁপড় আছে সেই পাঁপড় আমি 6টা নিয়ে নিয়েছি। পাশের একটা থালার মধ্যে জল দিয়েছি। এবার আমি পাঁপড়টাকে এপিঠ ওপিঠ ভিজিয়ে আর একটা শুকনো থালায় তুলে রেখে দিচ্ছি। দেখুন আরেকটা পাঁপড় দেখাচ্ছে, এই দেখুন এপিঠ ওপিঠ ভালো করে ভিজিয়ে জলটা সুন্দর করে ঝরিয়ে আমি থালার মধ্যে রেখে দিয়েছি। একটা পাঁপড়ের সাথে আরেকটা পাঁপড় লাগেনি, যেহেতু ভিজা এর জন্য আমি আলাদা করে পাঁপড়গুলো রেখেছি। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পুরটা একটা পাঁপড় এক থালার মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে মাঝখানে পুরটা দিলাম। দিয়ে আমি এপাশ আর ওপাশ ভালো করে ভাজ করে দেব। একটু হালকা করে চেপে চেপে ভাজ করে দেব। তারপরে নিচ থেকে মুড়িয়ে দেব, উপর থেকেও মুড়িয়ে দেব। দেখুন মুড়ানোটা থাকছে না, তাতে ভয় নেই। একটু জল নিয়ে নেবেন, জল দিয়ে দিয়ে দেবেন। দেখুন এবার আর খুলবে না। একটু হালকা হাতে জল নিয়ে বেশ সুন্দর চারিদিকে একটু চেপে চেপে দিয়ে দেবেন। বেশি জোরে চাপ দেবেন না, আলতো হাতে চেপে চেপে দিতে হবে। ব্যাস, আমার একটা হয়ে গেছে। আরেকটা আপনাদের দেখাচ্ছি। ছেলে কম্পিউটারে বসেছিল, তাই ওকে বললাম বাবাই তুই একটু ক্যামেরাটা ধর, আমার এখন একটু দুটো হাতের কাজ আছে। তাই ছেলে ওর কাজ বন্ধ করে রেখে আমার এখানে এসে হেল্প করছে। আরেকটা আমি দেখাচ্ছি। দেখুন এই যে জল মাখিয়ে নিচ্ছি। জলটা মাখালে কোনো ভয় নেই, খোলার ভয় নেই। দেখতে পাচ্ছেন? দেখুন এরকম ভাঁজ দিয়ে দিলাম, আর খুলবে না। আবার একটু জল মাখিয়ে নিলাম, নিয়ে আবার একটু ভাঁজ করে দিলাম। আমি এইরকম করে সবকটা পাঁপড় ভেতরে পুর ভরে ভাঁজ করে নেব। এবার ছেলেকে বললাম চলে যা বাবা, তুই তোর কাজ কর গিয়ে, আমি এবার এক হাতেই সব করছি। আমি প্রত্যেকটা পাঁপড়ে পুর ভরে এরকম করে ভাঁজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি দুটো দুটো করে ভেজে নেব। চিন্তা করবেন না বন্ধুরা, খুলবে না। আর তার মধ্যে পাঁপড় তো বেশি কড়া করেও ভাজতে হবে না, হালকা তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করলে সুন্দর ভাজা হয়ে যায়। এবার আমি নামিয়ে নিচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে অন্ধকার হয়ে গেছে, তাই আলোটা জ্বালিয়ে নিলাম। দেখুন আমি প্রত্যেক কটা পাঁপড় ভেজে নামিয়ে নিয়েছি।
তারপরে ওই তেলেই দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, টমেটো, লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব, তাহলে টমেটোটা একটু নরম হয়ে যাবে। আর এই দিকে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা বাটিতে ঢেলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটা। আদা জিরে বাটাটা আমি আগেই শিলনোড়ায় বেটে একটা কন্টেনারে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে অল্প একটু আদা জিরে মিশিয়ে নিয়েছি। এবার টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা ঢেলে দিচ্ছি। মশলা বাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু বাদাম চারমগজ দেওয়া আছে তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, ধনে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার দেখাচ্ছি। দেখুন আলুটাও আমার বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা আমার আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ করে গরম জল। গরম জল দিয়ে আবার একটু ঢেকে দেব। ঢাকনাটা তুলে দেখাচ্ছি ঝোলটা আমার ফুটে গেছে। এবার পুর ভরা পাঁপড়টা দেওয়ার আগে যা মশলা দেওয়ার দিয়ে নিতে হবে। আমি গরম মশলা আর ঘিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেন বলুন তো, পুর ভরা পাঁপড়টা যদি দেই আর কোনো কিছুই মেশানো যাবে না, বেশি নাড়া যাবে না। আমি একটু মিশ্রি গুঁড়ো দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না একটু মিশ্রি গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার পুর ভরা পাঁপড়টা উপরে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। একটু হালকা করে ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না বন্ধুরা। আর যা দেওয়ার মশলা আমি সবই দিয়ে নিয়েছি আগেই। আপনারা যদি চান এর উপরে ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতা দিইনি, যেহেতু আমার আলুর পুরে ধনেপাতা দেওয়া ছিল তাই আমি আর দিইনি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি আবার আসবো, আজ আসি, টাটা।